আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্বাগতম সবাইকে আমার টি-শার্ট ডিজাইন জন্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো আবার হাজির হলাম নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আশা করি যারা নতুন ডিজাইনার আছেন তাদের জন্য অনেক হেল্পফুল একটা ভিডিও হবে। তো আজকে ডিজাইনের জন্য যে এলিমেন্টগুলো মোটামুটি সবগুলো নিয়ে রাখছি। তো প্রথমে এটাকে আমি একটু কাস্টম করে নিব। সো এটাকে ধরে অল্টার ধরে এখানে একটা কপি রেখে দিলাম। দেন হচ্ছে এই ক্যাপটাকে আমি জাস্ট পারফেক্টলি এখানে বসানোর জন্য ট্রাই করব। আর একটু সাইজ ছোট করতে হবে, জাস্ট একটু ছোট করে নিচ্ছি, আর একটু ছোট হবে মেবি। ওকে, দেন হচ্ছে এটাকে আর নিচের দিকে নিয়ে আসতেছি। এতটুকু জাস্ট পারফেক্ট। চাইলে আর একটু নামানো যাবে, হালকা আর একটু পারফেক্টলি। হ্যাঁ, এবার ঠিক আছে। সো যখন আমি এটাকে প্লেস করলাম, দেখেন এটার ভিতরে অর্থাৎ এই স্কালটা কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ এই ক্যাপটা আমি যদি কন্ট্রোল এক্সে কাট করে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে উপরেও রাখি, তারপর দেখেন স্কালের যে অংশটা কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ এটা কিন্তু একদম পারফেক্টলি বা রিয়েলিটি কোনো একটা ভাব আসে নেই। সো এটাকে ঠিক করার জন্য আমাকে একটু কাজ করতে হবে। আমি চাইলে অফসেট পাত দিয়েও করতে পারি, অথবা ট্রান্সপারেন্সি অন করে পেন টুল দিয়েও করতে পারি। সো আপনারা দুইটা দিয়ে করতে পারবেন। আমি যেহেতু সবসময় ট্রান্সপারেন্সি দিয়ে দেখাই, আজকে তাহলে একটু পেন টুল দিয়ে দেখে দিই, তাহলে নতুন হয়তো বা একটা টুলসের কাজ আপনাদের জানা হবে। তো প্রথমে আমি কন্ট্রোল আর দিয়ে আমি এটাকে রোলার নিয়ে আসতেছি। দেন হচ্ছে এটা আমার এখান থেকে আমি একটু পিক্সেল করে নিই, তাহলে একটু সুবিধা হবে। সো এবার স্কালটাকে চারিটাকে আরেকটু নিচের দিকে মেবি নিয়ে আসা যাবে, জাস্ট এতটুকু। হ্যাঁ, ওকে। তাহলে আমি স্কালটাকে ক্লিক করলাম। দেন হচ্ছে আমার এই অপাসিটিটাকে আমি একটু কমিয়ে নেব, তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হবে যে আসলে আমি কী কাজটা করতেছি। আপনারা অতি সহজে আশা করি বুঝতে পারবেন। সো আমি এটার অপাসিটি ডাউন করে নিলাম। দেন হচ্ছে স্কালটাকে ধরে এখানে আপনার যে ট্রান্সপারেন্সি আছে সেটাকে আমি ওপেন করে নিব। সো ওপেন করে নিলাম। দেন হচ্ছে এখন আমার যে এখানে দেখবেন যে পেন টুল আছে, এটাও নিতে পারেন, অথবা শর্টকাট হচ্ছে পি। শুধু পি চাপলে দেখবেন যে পেন টুলটা এসে পড়ছে। তো আমি এখানে একটু জুম করে নিচ্ছি যাতে আপনারা যারা নতুন আছেন বুঝতে পারেন যে আসলে আমি কী কাজ করতেছি। দেখেন এখান থেকে আমি পেন টুল দিয়ে সুন্দরভাবে পারফেক্টলি আমার এটার সাথে আমি ম্যাচিং করাই নিব। এখানে ম্যাচিং করে নিচ্ছি। এখানে জাস্ট ম্যাচিং করে নিলাম। সো এটাকে একটু সাইজটা কমিয়ে নিই, আর একটু বাড়িয়ে নিই। ওকে, দেন হচ্ছে এই পাশটাকে আমি একদম পারফেক্টলি ওকে। সো হয়ে গেল। আপনি একটু খেয়াল করবেন আমি যে কালারটা ইউজ করছি এটা 100% ব্ল্যাক। যদি 100% ব্ল্যাক না হয় তাহলে দেখবেন যে আপনার যে নিচে যে কাজটা করছেন সেটা কিন্তু দেখা যাবে। 100% ব্ল্যাক করে দিবেন, যখন কাজগুলো করবেন একদম 100% ব্ল্যাক করে দিবেন। দেন হচ্ছে আমি ট্রান্সপারেন্সি থেকে বেরিয়ে আসলাম, কন্ট্রোল জি দিয়ে আমি এটাকে আর্টবোর্ডটাকে ঠিক করে নিলাম। সো এটার যে আমি অপাসিটি ডাউন করছিলাম, আসলে আমি কী কাজটা হচ্ছে হয়তো বা যারা নতুন আছেন বুঝতে সমস্যা হচ্ছে আসলে কী কাজটা হলো। সো এটার অপাসিটিটা আমি যদি ডাউন করে রেখেছিলাম, এটাকে যদি আমি ফুল করে দিই একদম 100%, তাহলে দেখবেন যে আমার এই যে ক্যাপের এখানে যে স্কালটা দেখা গেল, মানে একটু আগে যে বের হয়েছিল সেই অংশটা কিন্তু আমি হাইড করে ফেলেছি অলরেডি। সো এখানে চাইলে আপনারা আরেকটু কাজ করতে পারেন যে এই জায়গাটাকে আপনারা আরেকটু প্রপারলি মানে যেন দেখা যায় সেজন্য এখানে একটু কাজ করতে পারেন। বাট আমি আপাতত এতটুকু রাখতেছি। এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। সো এটাকে আমি একটু অ্যালাইন করে নিব, এটা অ্যালাইন করে নিলাম মিডলে। সেটা সাইজটাকে হালকা আর একটু যদি আমি বাড়িয়ে নিই, জাস্ট এতটুকু হয়ে গেল। এবার আমি এখানে গান ইউজ করব আর হচ্ছে রিবন। সো আমি এগুলো সব নিয়ে রাখছি জায়গায়। হ্যাঁ, যেখানে একটা গান আছে, এটাকে কন্ট্রোল সি দিয়ে আমি কপি করলাম। দেন হচ্ছে কন্ট্রোল বিতে পেস্ট। সাইজটা মেবি অনেক বড়। আচ্ছা, এটাতে এখানে একটু প্রবলেম আছে, আমি ঠিক করে নিচ্ছি। এটাকে ডিলিট করে দিলাম। দেন হচ্ছে এটাকে চাইলে আমি আর একটু কাজ করতে পারি,
সেটা হচ্ছে ওকে, তাহলে আমি গানটা নিয়ে আসলাম, এটাকে পারফেক্টলি আমি বসাবো জাস্ট এতটুকু। দেন হচ্ছে এটাকে আমি ট্রান্সফার থেকে হচ্ছে রিফ্লেক্ট, দেন প্রিভিউতে কপি করে নিলাম। দেন হচ্ছে এই দুটাকে আমি ধরে একটা গ্রুপ করে অ্যালাইন করে দিলাম। দেন হচ্ছে এই দুটাকে ধরে কন্ট্রোল এক্সে কাট করে এই দুটাকে ধরে কন্ট্রোল ভি দিয়ে নিচে পেস্ট করে দিলাম, অর্থাৎ স্কাল এগুলো সব পিছনের এটা আমি পেস্ট করে রাখলাম। সো আমি চাইলে এটাকে আরেকটু বড় করতে পারি, জাস্ট এতটুকু বড় করে রাখতে পারি, এতটুকু থাক। স্কালটাকে হালকা আরেকটু বাড়াবো এতটুকু। আচ্ছা ওকে, তাহলে এটাকে একটু উপর দিকে তুলে রাখি। ওকে, এবার দেখেন যে এখানে স্কালের যে অংশটা সেটা কিন্তু এই গানের সাথে একদম ওভারল্যাপিং হয়ে গেছে, অর্থাৎ যে আমি আমার যে এই স্কালটা এবং যে ইউজ মানে এটার যে গানের উপরে যে পেস্ট করছি সেই অংশগুলো কিন্তু এই পিছন দিক থেকে দেখা যাচ্ছে, অর্থাৎ গানের অংশগুলো। সে কারণে আমি একটু কষ্ট করব, এটাকে ধরে অফসেটে চলে যাব, অবজেক্ট থেকে হচ্ছে পাথ, থেকে হচ্ছে অফসেট পাথ। দেন হচ্ছে এটার পিক্সেলটা মেবি অনেক বেশি আছে, আমি একটু ওকে করে নিই, একটু টাইম লাগবে হয়তো বা। জাস্ট এখান থেকে আপনারা চাইলে রাউন্ড করে দিতে পারেন, তাহলে আরও ইজিলি বুঝতে পারবেন। আমি মেবি 3 আচ্ছা 5 রাখলাম। দেন হচ্ছে ওকে, এটাকে কন্ট্রোল এক্সে কাট করলাম। দেন হচ্ছে গান দুইটাকে ধরে জাস্ট লাইনটা, হ্যাঁ ঠিক আছে, তাহলে এখান থেকে ট্রান্সপারেন্সিটা অন করলাম, অন করে কন্ট্রোল এফ এ পেস্ট। সো পেস্ট দেওয়ার পরেও দেখেন কিছু প্রবলেম আছে, সেগুলো কি আমি যে একটু দেখাই এইভাবে। দেখেন এখানে কিন্তু যে গানের যে প্রবলেমগুলো এখানে সবগুলো কিন্তু দেখা যাচ্ছে, যার কারণে আমি এটাকে ধরবো আবার, ধরে অর্থাৎ এই যে এই মানে অংশটা ছিল সেটাকে ধরবো, অর্থাৎ এই অংশটাকে এটাকে ধরে এখান থেকে হচ্ছে মার্জ, দেন হচ্ছে ইউনাইট করে দিব। তাহলে আমার কি হলো যে পিছনে যে অংশগুলো আছে সেগুলো কিন্তু একদম পারফেক্টলি হাইট হয়ে গেছে এবং দেখা যাচ্ছে না, এবং এখানে কি একদম যে রিয়ালিটি একটা ভাব সেটা কিন্তু চলে আসছে। তো আশা করি নতুনদের জন্য এটা একটু হেল্প হলো। তাহলে সবগুলোকে ধরলাম, কন্ট্রোল জি দিয়ে আমি একটু গ্রুপ করে নিলাম, আবার একটু কষ্ট করে অ্যালাইনটা করে নেব। সো ওকে, এবার হচ্ছে আমি একটা রিবন নিয়ে আসবো, এই রিবনটাকে ইউজ করতে চাচ্ছি। কন্ট্রোল সিতে কপি করলাম, দেন হচ্ছে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে এটাকে মেবি পারফেক্টলি বসিয়ে নিই, জাস্ট এখানে বসাবো এতটুকু, আরেকটু সাইজ আমি বড় করে নেব মেবি এতটুকু। ওকে, আরেকটু উপরে তুলে দিতে পারি। হ্যাঁ, এবার আরও একটা রিবন আছে এখানে, এই যে এই রিবনটা আমি ব্যবহার করবো, এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দেন হচ্ছে এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট। সো এটাকে আমি উপরে, এটাকে এই উপরে গানের উপরে আমি ইউজ করবো, জাস্ট এতটুকু। সো আমাকে একটু কষ্ট করতে হবে, সেটা হচ্ছে স্কেল নিয়ে নিই একটা, এটাকে সিলেক্ট করে দেন হচ্ছে একটা স্কেল নিয়ে নিচ্ছি, কারণ হ্যাঁ এতটুকু, আবার সিলেক্ট করে হ্যাঁ স্কেল নিয়ে নিলাম। কারণ হচ্ছে ডিজাইন যতই করেন যদি অ্যালাইনগুলো ঠিক না থাকে তাহলে কিন্তু ডিজাইন ভালো দেখা যাবে না বা ভালো লাগবে না। তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে অ্যালাইনটাকে ঠিক রাখার জন্য, কারণ আমি সবসময় বলি যে ডিজাইন সুন্দর হওয়ার জন্য অ্যালাইনটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। একটু ঝুম করে নেই মেবি, এটাকে ধরে জাস্ট পারফেক্ট। ওকে ঠিক আছে, এবার হচ্ছে এখানেও সেম, এটাকে ধরে এটা একটু অ্যালাইনটা করে নিই, অ্যালাইন। ওকে, এবার হচ্ছে এখানে ধরে জাস্ট পারফেক্টলি বসিয়ে দেব। ওকে, সো হয়ে গেল। এবার জাস্ট আমার টেক্সটগুলোকে প্লেস করব। আমি এখানে টেক্সট নিয়ে রাখছি, তো এগুলোকে আমি দুটা ফন্ট ইউজ করতে চাচ্ছি। সো একটা হচ্ছে এক্সপ্লোরার ফন্ট, আশা করি এটা আপনাদের কাছে সবার কাছে আছে। আর নতুন একটা ফন্ট নেব, সেটার নাম হচ্ছে ডেঞ্জারাস। হ্যাঁ, ডেঞ্জারাস জোন ওয়েটিং, এই ফন্টটা, এই দুটা ফন্ট আমি এখানে ইউজ করব। সো
আপনারা দাফনটি গিয়ে পেয়ে যাবেন। এগুলোকে নিয়ে নিচ্ছি, প্লেস করে নিচ্ছি, এটাকে এখানে নিলাম। দেন হচ্ছে এটাকে আমি এখানে বসাবো, এটাকে এই উপরে নিয়ে আসলাম। দেন হচ্ছে এই দুইটাকে আমি অল্টার ধরে এখানে নিয়ে আসি। সেগুলো সবগুলোকে আমি একটু ক্রিয়েট আউটলাইন করে নিব। দেন হচ্ছে ক্রিয়েট আউটলাইন করে নিলাম। এখানে যা আছে সবগুলোকে আমি ক্রিয়েট আউটলাইন করে নিলাম। সো এটা অ্যালাইনটা করে নেই, অ্যালাইন। এখানে হচ্ছে এইটাকে রাখলাম। দেন হচ্ছে এটা এই পাশে থাক। আমি একটু পরে সবগুলা ম্যাচিং করাবো, আগে একটু একটু করে কাজ করে নিই। এই কন্ট্রোলটাকে আমি এখানে একটু অ্যালাইন করে নিই। দেন হচ্ছে এটাকে আর একটু নিচের দিকে নিয়ে আসি। সেবার হচ্ছে এখানে অফসেট থেকে আমি ইফেক্ট থেকে ইফেক্ট হচ্ছে ওয়ার্প, এখান থেকে হচ্ছে আর্ট। আচ্ছা এখান থেকে 25% দিলাম। দেন হচ্ছে এটাকে আমি নিচের দিকে নিয়ে আসবো, জাস্ট এতটুকু। সো অফসেট থেকে হচ্ছে এক্সপ্যান্ড করে দিলাম। দেন হচ্ছে আবার অ্যালাইনটা করে দিই। সো এবার এটাকে ধরে আবার গ্রুপ করে রাখলাম। এখান এটার সাথে এটার একটা ওকে, এটা ধরে হালকা আরেকটু আমি জুম করে নিচ্ছি। দেন হচ্ছে এটাকে ধরে আমি অ্যালাইনটা ঠিক করি। ওকে, কন্ট্রোল জিতে গ্রুপ, দেন হচ্ছে অ্যালাইন করে নিলাম। সো হয়ে গেল। এবার হচ্ছে এটাকে আমি ঠিক করে নিচ্ছি, জাস্ট এতটুকু। ওকে, সরি। ওকে, এটাকে কন্ট্রোল এক্স কাট, কন্ট্রোল এফ এ পেস্ট। দেন হচ্ছে এটা সাইজটা একটু কমিয়ে নেই। দেন হচ্ছে এটাকে আমি এই জায়গাতে প্লেস করব। ওকে, ট্রায়াল লাইনটা ঠিক রাখি। ওকে, সেটাকে আমি একটু মাইনাসের দিকে এটাকে প্লেস করব। ইফেক্ট ওয়ার্ক, অর্থ হচ্ছে আর্ট। দেন হচ্ছে এটাকে মাইনাসের দিকে নিয়ে আসবো, মাইনাসের দিকে। ওকে, 18। আচ্ছা ওকে, 20 এতটুকু রাখলাম। অবজেক্ট হচ্ছে এক্সপ্যান্ড। দেন হচ্ছে এটাকে আমি একটু উপর দিকে তুলে দিচ্ছি, জাস্ট এতটুকু। আমি ওকে, তাহলে এটাকে কন্ট্রোল এক্স এ কাট করে দেন হচ্ছে এটাকে আমি এখানে পারফেক্টলি পেস্ট করে দিলাম, কন্ট্রোল এফ এ পেস্ট। সো এটা আমি ঠিক করতেছি, 100% ব্ল্যাক করে দিতে হবে। ওকে, দেন হচ্ছে এখানে আমি পেস্ট করে দিলাম। সো এটাকে একটু কাজ করতে হবে, এটাকে ধরে অফসেট থেকে হচ্ছে পাথ থেকে হচ্ছে অফসেট পাথ। মেবি এটার সাইজটা আমি 3 রাখলাম। দেন হচ্ছে এটাকে 100% ব্ল্যাক করে দিতে হবে আমার, 100% ব্ল্যাক। কন্ট্রোল এক্স এ কাট। দেন হচ্ছে এখানে কন্ট্রোল এফ এ পেস্ট করে দিলাম। সো হয়ে গেল মোটামুটি এই জায়গাটাতে ক্লিয়ার। সো এবার আমি এটাকে পারফেক্টলি উপর দিকে নিয়ে আসলাম এতটুকু। এটাকে ধরে এখানে আমি জাস্ট ওকে করে দিচ্ছি। আচ্ছা এটাকে আমি ধরে যদি নিয়ে আসি তাহলে সুবিধা হবে। ওকে, পারফেক্ট হয়ে গেল। এগুলোকে আরেকটু আমি উপরে তুলে দিচ্ছি, আমার পজিশন অনুযায়ী এতটুকু থাক। এটাকে আরেকটু উপরে তুলে নিয়ে আসলাম। দেন হচ্ছে আর্টবোর্ডটাকে ঠিক করে, অর্থাৎ এই দুই পাশটা কিন্তু একটু ফাঁকা ফাঁকা লাগতেছে। এই ফাঁকাগুলোকে ফিল আপ করার জন্য আমি এটাকে ইউজ করব। এটাকে নিয়ে আসলাম, সেটার সাইজটা একটু ছোট করে নেই। দেন হচ্ছে এটাই পাশে থাক। সো এখানে এটাকে ধরে এটাকে এইভাবে ছোট করে দেবো, জাস্ট একটু বেশি চ্যাপটা হয়ে গেছে, হালকা আর একটু যদি কমিয়ে নেই এতটুকু। সো সাইজটা মেবি বড় হয়ে গেছে, আমি এটাকে একটু ঠিক করে নিচ্ছি, জাস্ট এতটুকু। সরি,
এতটুকু হালকা আর একটু বড় করা যাবে। এটা ওকে ওকে, এটাকে আমি এটাকে আরেকটা কপি করব, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, প্রিভিউতে কপি, দেন হচ্ছে একটু ঝুম করে নেই, জুম করে দেন হচ্ছে শিফট চেপে ধরে এটাকে এই পাশে নিয়ে আসলাম, একদম পারফেক্ট। দেন যে এটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, দেন হচ্ছে অ্যালাইন। সো এটাও অ্যালাইন, ওকে অ্যালাইন, ওকে এখানে পারফেক্ট। সো আমি চাইলে আর একটু কাজ করতে পারি, আমি এই পাশটাতেও আমার এটাকে ইউজ করতে পারি, জাস্ট এখানে এতটুকু, সরি হালকা আর একটু চেপটা করে নিতে পারি। হ্যাঁ, ট্রান্সপারেন্ট, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, দেন হচ্ছে শিফট ধরে জাস্ট এতটুকু এখানে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, দেন হচ্ছে অ্যালাইন করে নিলাম। সো ওকে, মোটামুটি আমার ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল। এরপর আমি কালার করব। তো আশা করি যারা নতুন আছেন তাদের জন্য অনেক হেল্পফুল হলো। যদি আমার এই টিউটোরিয়ালটা ভালো লাগে তাহলে আমাদের ছোট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে পুশ করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দেওয়া মাত্র আপনারা পেয়ে যান। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।